ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। আমিন। যারা ঈমানের দাবি করে তাদের উপরই রমজানের রোজা ফরজ করেছেন। অথবা আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমার বান্দারা শুনো, এই রোজার যে বিধান আমি এটা শুধু তোমাদেরকে দিয়েছি এমন নয়। এ কথার অর্থ হলো আল্লাহ বুঝাইতে চেয়েছেন, বান্দা জিনিসটা কঠিন হইলেও এটা শুধু এককভাবে তোমাদের জন্য এমন না, বরং এই কঠিন কাজটা আমি প্রত্যেক যুগে নবী রাসূল এবং তাদের উম্মতকে এই বিধানটা দিয়েছিলাম। তাহলে কি বোঝা গেল? যে কাজটা সকল নবী রাসূলের উম্মত করেছেন, সেই কাজটাই তোমাদেরকে দিয়েছি। বলেন দেখি, যদিও কাজটা কঠিন হয়, তাহলে কি সকলে যেটা করছে এই কাজটাকে আমরা করতে পারবো না? পারবো না, ইনশাআল্লাহ পারবো না। এই জিনিসটা বোঝানোর জন্যই আল্লাহ বলে দিয়েছেন, বান্দা আমি শুধু তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি এমন নয়, বরং রমজানের রোজা যেমন তোমাদের উপর ফরজ করেছি, এই বিধানটা আমি আগেও যুগে যুগে নবী রাসূলদেরকে এই বিধান দিয়েছিলাম। সিস্টেমটা ভিন্ন, কিন্তু রোজার বিধানটা সকল উম্মতের জন্যই ছিল। কেন দিয়েছেন? এই রোজা নামক বিধানটা আমাদেরকে দিয়েছেন, আগেও দিয়েছেন, প্রত্যেক যুগেই দিয়েছেন। কেন দিয়েছেন? কারণটা কি? একটা কারণ আছে। কারণটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারে। কি অবলম্বন করতে পারে? তাকওয়া। তাকওয়া জিনিসটা কি? মুহতারাম হাজিরিন, সুরে চুরি করে মানুষ দেখাইয়া না লুকাইয়া? কথা বললে একটু ভালো হয়। সুরে চুরি করে কি দেখাইয়া না লুকাইয়া? লুকাইয়া। এটা হলো তাকওয়া, আল্লাহ উপর না, বরং মানুষের উপর। মানুষকে ভয় করে লুকাইয়া চুরি করে, যেন মানুষ না দেখে, দেখলে মারবে। কি বলেন? দেখলে শাস্তি হবে, এই শাস্তির ভয়ে চুরি করে দেখাইয়া না লুকাইয়া? লুকাইয়া। কিন্তু ওই সুরের ভিতরে আল্লাহর ভয় নাই, যেই কারণে চুরি করতে পারে। যদি ওই সুরের ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে সে চুরি করতে পারতো না। কারণ আল্লাহ তো এমন যিনি সব সময় সব জায়গায় সবকিছু দেখেন। কি বলেন? এই বইটাই শুধু নাই, একজন সুরের মানুষের ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে সে চুরি করতে পারে। কি বলেন? আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহ দেখে এই বিশ্বাসটা মনে পারে না আসার কারণে সে চুরি করতে পারে। কি বলেন? যদি কোনো মানুষের ভিতরে এই জিনিসটা উপলব্ধ হয় যে আল্লাহ আমাকে দেখে, এই জিনিসটা যদি সব সময় মনের মধ্যে আসে, চুরি করতে পারবে। আমি গত সপ্তাহে বলছিলাম, আলোচনা করছিলাম, এবাদত তো এমন ভাবে করা উচিত কান্নাকা তারাহ, যেন তুমি সরাসরি মালিককে দেখতেছো। রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। হে, যদি এই অনুমতি মনের মধ্যে না আসে, তাহলে তো এটা তো অবশ্যই করতে হবে যে আমার মালিক দেখে। কি বলে? আমি না দেখতে পারি, আমার মালিক দেখে। এখানে তো বিন্দু মাত্র হেরফের করার সুযোগ নাই, আছে নাকি? কি আল্লাহ দেখে না? দেখে না। তাহলে চুরি করে কেন? তার ভিতরে এই বই নাই, আল্লাহ আমাকে দেখে। কি বলে? মিথ্যা কথা বলে কেন? তার ভিতরে এই বই নাই, আল্লাহ আমাকে দেখে। আল্লাহ আমার কথা শুনে আমাকে দেখতেছেন। এই বইটা যদি বইটা হতো, তাহলে মিথ্যা কথা বলতে পারতো না, চুরি করতে পারতো না, ব্যবসায়ী মানে বেজার দিতে পারতো না। কি বলে? পারতো নাকি? পারতো না। মুহতারাম হাজিরিন, আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরেও বেজারের সম্ভাবনা আছে। কিভাবে? আমাকে একজন মানুষ ফলো করতেছে, তখন আমি সুন্দরভাবে নামাজ পড়ি, নামাজটা খাঁটি না বেজা মানুষ দেখানোর জন্য। কেন? মুসলিম বলবে এই মানুষ মাশাআল্লাহ কত সুন্দর করে নামাজ পড়ে, এই জিনিসটা দেখানোর জন্য আমার নামাজটা সুন্দর করতেছি। কি বলেন? বেজাল আছে না? আছে। আমি হজ করতেছি, আমার অনেক টাকা, আমার অনেক পয়সা, মানুষ আমাকে হজ না করলে বলবে এত টাকা দিয়ে কি করবে, সে একদিন হজও করে না। কি বলে?
মরে গেলে কি করবে? হ্যাঁ, হজ একদিন হজ করতে পারবো না, এই বয়ে হজ করে, কি বলে করতে পারে না পারে, এমন সম্ভাবনা থাকতে পারে। হজ আল্লাহর জন্যই করে, তবে এই জিনিসটাও আসতে পারে, কি বলে আসতে পারে না পারে না। মানুষ দান খয়রাত করতে পারে, এটাও আসতে পারে যে আমি দান খয়রাত না করলে মানুষ বলবে এতে দান করে না, সে নিজে নাই, এতে বলবো না, কি বলে এই জিনিসটা আসতে পারে না পারে না পারে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এখানে মানুষ দেখানোর কোনো বিন্দু মাত্র সুযোগ নেই। আমি আজকে রোজা রাখছি না ভাই, রাখছি না, আপনারা কেউ বলতে পারবেন? পারবেন? পারবেন না। আমি রোজা রাখলাম, কেউ জানলো না, আমি রোজা ছেড়ে দিলাম, কেউ জানতে পারলো না। এই যে এই অবস্থায় আমি রোজা না ভেঙে রোজা রাখলাম, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য আমি আজকে রোজা রাখছি। কি বলেন? আপনারা কেন রোজা রাখছেন? নাকি মানুষ দেখবে, মানুষ বলবে মাশাআল্লাহ এই লোক রোজা রাখছে, মুখে বলবে বাবা পাবেন না, আমি সুন্দর করে নামাজ পড়ছি মুসল্লি দেখানোর জন্য, বাবা পাবো, আমি দান খয়রাত করছি, মানুষ আমাকে তাকবীর বলবে, বাবা পাবে, আমি হজ করলাম, মানুষ আমাকে হাদিসা বলবে, বাবা পাবো। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এখানে বাবা মানুষ থেকে পাওয়ার কোনো সুযোগ নাই। একমাত্রই মানুষ রোজা রাখে কার জন্য? আল্লাহর জন্য। এই একমাত্র আল্লাহর জন্য কোন কাজ করা, এটার নামই তাকওয়া। এটার নামই কি? তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলেন তার প্রজাদের অবস্থা দেখার জন্য। প্রজাদের অবস্থা দেখার জন্য হাঁটতে হাঁটতে এক পর্যায়ে জমিনে চলে গেলেন। একজন ডাকালের সাথে সাক্ষাৎ হলো। একজন ডাকালকে বললেন, ভাই আমার খুব ক্ষুধা লাগছে। কি লাগছে? আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে একটা ছাগল থেকে একটু দুধ দাও। কি দাও? দুধ দাও। রাখাল বললেন, ভাই আমি তো শুধু একজন রাখাল মাত্র, আমি তো ছাগলের মালিক না। যিনি ছাগলের মালিক তিনি দুধ দিতে পারবেন, তার অধিকার আছে, আমার দুধ দেওয়ার অধিকার নাই। ছাগলের দুধ দেওয়ার মালিক আমি না, আমি তো একজন রাখাল মাত্র। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন তার ভিতরে সামান্য তাকওয়া আছে, তাকে আরেকটু কঠিন ভাবে পরীক্ষা করা দরকার। এটাতে তার কোনো লাভ নাই, আমাকে দুধ দিলে তার কোনো লাভ নাই। লস আছে, মালিকের হুকুম না মানা লস, তবে লাভ নাই। এমন হইতে পারে আমি তাকে একটা লাভ দিয়ে দেখি পরীক্ষা করে, এরপরে এতে তাকওয়া একটু সারে কিনা। বুঝছেন আমার কথা? দুধ চাইছি, এতে তাকওয়া দেখাইছে, আমি দুধ দেওয়ার অধিকার রাখি না, মালিক দুধ দেওয়ার অধিকার রাখে, সুতরাং আমি দুধ দিতে পারবো না। এবার আরেকটু কঠিন পরীক্ষা করতেছে, ঠিক আছে এটা যদি তোমার কোনো লাভ হইতো না, আমার দুধ দিলে ঠিক আছে, তুমি আমার কাছে একটা কাজ করো, একটা ছাগল পিচ্চা দাও, তুমি টাকা পাইবা আর আমি দুধ পাবো, আর মালিককে গিয়া বলবা একটা ছাগল বাগে খাই নিয়েছে। কি বলে? এবার পরীক্ষাটা সহজ না কঠিন? এবার যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, এবার রাখাল বলে, জনাব আপনি বলতেছেন আমি একটা ছাগল বিক্রি করে ফেলবো আর মালিককে বলবো বাকি খেয়ে ফেলছে, আমার মালিক দেখলো না, মালিক হয়তো আমার কথাটা বিশ্বাস করে ফেলবে, কিন্তু মালিকের যিনি মালিক আছে তাকে আমি কি জবাব দেব? আপনি এই কথাটা আমার বলেন। আমি মালিককে বলতে পারবো আমাকে একটা কথা বলে দিলেন, মালিককে বলবো বাকি খেয়ে ফেলছে, কিন্তু তার মালিককে আমি কি বলবো যে কথাটা বলে আমি বাঁচতে পারবো? এমন একটা উত্তর আমাকে শিখাইয়া দেন, বলেন দেখি। এবার ওমর ফারুকের কাছে আর কোনো উত্তর আছে? ওমর ফারুক বলছেন, হ্যাঁ এটাই তাকওয়া। এটা কি? এটার নামই তাকওয়া। আমার মালিক দেখবে না, মালিকের মালিক দেখবে। এই বইটা একমাত্র রোজার মাধ্যমে হয়। এই জন্য রোজা এত দামি। রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি। রোজা তো বান্দা একমাত্র আমার জন্যই রাখে, সুতরাং রোজা যেহেতু আমার জন্য, রোজার প্রতিদান, একমাত্র রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। একটা পুরস্কার আমাকে মেম্বারে দিল, আর একটা পুরস্কার চেয়ারম্যানে দিল, আরেকটা পুরস্কার আমাকে এমপি হিসাবে দিল, আরেকটা পুরস্কার প্রধানমন্ত্রী দিল। সব পুরস্কার কি সমান?
সব পুরস্কার কি সমান না। একজন মেম্বার দিলে খুশি হয়, একজন প্রধানমন্ত্রী দিলে কি এমন খুশি হবো নাকি আরো অনেক বেশি খুশি হবো? পুরস্কারটা যদি স্বয়ং রব্বুল আলামিন দেন তাহলে কি খুশিটা কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? এই জন্যে আমি মালিক থেকে পুরস্কৃত পাবো, পুরস্কার নেব, এই আশায় আমরা আল্লাহকে বই করে রোজা রাখবো। ইনশাআল্লাহ রাখবো তো? ইনশাআল্লাহ আল্লাহকে একমাত্র মালিককে খুশি করার জন্য রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে রোজাগুলি পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সাদাকাত ক্বাবলাতুল মাসনুন পড়ে।